সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের বইয়ের ৭২ পৃষ্ঠায় মাথা খাটাও যে জোড়াই কাজ আছে সেটি সমাধান করব। তো চলো শুরু করা যাক। এখানে দেওয়া আছে 12% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 40% বৃদ্ধি পাবে। তো আমরা মুনাফার যে সূত্রটা আছে সেই সূত্রটা অ্যাপ্লাই করে অঙ্কটা সমাধান করব। সূত্রটা তোমাদের বইয়ের ৭১ পৃষ্ঠায় দেওয়া আছে। আমরা লিখি সূত্র অনুযায়ী। ধরি এখান থেকে শুরু করি। ধরি মুনাফার হার প্রথমে লিখি। মুনাফার হার আর ইকুয়াল টু কত দেওয়া আছে 12%। 12%। এটাকে আমরা এভাবে লিখতে পারি। এটাকে একসাথে ভাগ করলে আমরা নর্মাল আকারে লিখতে পারবো, তাই না? তো 12/100 করলে কত হবে? 12/100 করলে অ্যান্সার আসবে 0.12। আমাদের এখানে প্রাথমিক মূলধন বা প্রারম্ভিক যে মূলধন আছে সেটা পি ধরবো, ঠিক আছে? প্রারম্ভিক মূলধন, এটা আগে লেখার দরকার ছিল, লিখলে হবে। প্রারম্ভিক মূলধন কি আমাদের? প্রারম্ভিক মূলধন ইকুয়াল টু পি। তো এখানে চক্রবৃদ্ধি মূলধন কি বলতেছে? 40% বৃদ্ধি পাবে, তার মানে পি এর 40% হবে, ঠিক আছে? অতএব চক্রবৃদ্ধি মূলধন ইকুয়াল টু এ ইকুয়াল টু কী হবে? পি প্লাস পি এর 40%, তাই না? 40%। তার মানে আমরা এটা কি লিখতে পারি? পি প্লাস পি ইন্টু 40/100, ঠিক আছে? তাহলে পি প্লাস এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো? 0.4, তার মানে 0.4 পি। আচ্ছা, এখন আমরা এই দুইটা যোগ করব। এখানে আছে একটা পি আর এখানে আছে 0.4 পি, তার মানে আমরা কি পাচ্ছি? 1.4 পি, ঠিক আছে? ক্লিয়ার? এই দুইটা যোগ করলাম, এখানে একটা পি আর এখানে 0.4 পি, দুইটা মিলে হবে 1.4 পি, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের কত বছর সময়কাল বের করতে বলতেছে। তাহলে কী লিখব? সময়কাল সমান এন। এখন আমরা যে সূত্রটা আছে সেই সূত্র ব্যবহার করে এই অঙ্কটা করব। তো সূত্র কি দেওয়া আছে আমরা জানি। আচ্ছা, এখানে লিখি, আমরা জানি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা এ ইকুয়াল টু কি? পি ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস আর ব্র্যাকেট শেষ হোল টু দি পাওয়ার এন। এনটা হচ্ছে আমাদের সময়, এটা আমরা এখন বের করবো। তো আমরা এর মানটা কি দেওয়া আছে এখানে লিখি, বা এর মান দেওয়া আছে 1.4 পি, আর এখানে ছিল পি 1 প্লাস আর এর মান কত আছে এখানে? আর এর মান আমরা পেয়েছি 0.12, এটা হোল টু দি পাওয়ার এন। এখন যদি আমরা উভয় পাশ থেকে পি বাদ দিই বা উভয় পক্ষকে পি দ্বারা ভাগ করি তাহলে কি পাবো? তাহলে পাবো এখানে 1.4, এখানে পি
বাদ হয়ে যাচ্ছে, উভয় পক্ষকে পি দ্বারা ভাগ করলে। এখানে আমরা দুটো যোগ করলে কী পাবো? 1.1.2 এটা n, ঠিক আছে। এখন আমরা এটাকে লগ আকারে নিয়ে যাব, ঠিক আছে। তো এখন এই লাইনের পরের লাইনটা আমি এখানে লিখতেছি, এটা আমরা একটু ঘোরায় লিখবো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে বা 1.12 n ইকুয়াল টু কত আছে? 1.4 বা এখন যদি আমরা লগে রূপান্তর করি, এটা সুযোগ আছে, সুযোগকে লগে রূপান্তর করতে হলে কী লিখবো আমরা? n এখানে চলে আসবে, তাই না? n ইকুয়াল টু লগ, এটা একটা সূত্র আছে আমি আগে দেখাইছিলাম। এইটা কী হবে আমাদের? বেস হয়ে যাবে 1.12 বেস, আর আর্গুমেন্ট কত হবে? এই যে 1.4, ঠিক আছে। এখন ক্যালকুলেটর দিয়ে আমরা এইটা সমাধান করলে অ্যান্সার পেয়ে যাবো। তো আমি কি বলেছিলাম, আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটরগুলো 10 ভিত্তিক, সে 10-এর মান অটোমেটিক্যালি নিতে পারে, ফাংশন এভাবে সেট করা আছে। তো এটা আমাদের ক্যালকুলেশন করে বের করার জন্য আমরা কীভাবে করব? লগ এর আর্গুমেন্ট যেটা আছে এটা ভাগ লগের ভিত্তিক। তো আমরা কী লিখবো ক্যালকুলেটরে? প্রথমে লিখবো লগ 1.4 ভাগ লগ 1.12, ঠিক আছে। দিয়ে কত দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। কি আসলো? 2.9689। এটা আমাদের উত্তর। এই এনের মান হচ্ছে এত বছর। এটা প্রায় লিখে দেবো আমরা, ঠিক আছে, প্রায়, কারণ দশমিক পরে আর অনেক কিছু আছে। তাহলে এন সমান আমরা কী পেলাম? 2.9689। তো আশা করি তোমার অঙ্কটা বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।